না, আমি কোথাও দেখিনি। ভাই আপনি দেখেছেন? না না, আমিও দেখিনি। ভাই এই মেয়েটাকে কোথাও দেখেছেন? এই দেখিনি, দোকান থেকে সত্য। শ্রাবণী, তুমি এতদিন কোথায় ছিলে? অসভ্য জানোয়ার কোথাকার, বাড়িতে মা বোন নাই। কি হলো ম্যাডাম, কি হলো? এই দেখেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই জানোয়ারটা আমার হাত ধরে টানাটানি করছিল। রাস্তাঘাটে মেয়ে দেখলে অসভ্যতামি করা, এই মার শালাকে। রাস্তাঘাটে মেয়ে দেখলে ডিস্টার্ব করবে আর আমরা মারবো না? তাই বল ছেলেটাকে মেরে ফেলবেন নাকি? ছেলেটার কি অবস্থা করেছেন? ও ভাই উঠো উঠো, ছেলেটা তো অজ্ঞান হয়ে গেছে। আপনারা দাঁড়িয়ে কি করছেন? তাড়াতাড়ি ধরেন, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোথায় আমার ছেলে? ডাক্তার বাবা, আমার ছেলে ঠিক আছে তো? আপনি কান্না করবেন না, আপনার ছেলে সুস্থ আছে। ইনি সঠিক টাইমে না নিয়ে আসলে বড় বিপদ হতো। তার মানে আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। জানো বাপ, এই ছেলেটার জন্য আমরা সবাই চিন্তিত। আজ এক সপ্তাহ ধরে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিনি। ফোনটা পর্যন্ত তোলে না। চাচা একটা কথা বলবো? ওকে যখন সবাই মিলে মারছিল, কিন্তু একটা মেয়ের ছবি বুকে জড়ি ধরে রেখেছিল। ওই ছবিটা কার? ওই মেয়েটাকে আমার ছেলে ভালোবাসতো, আজ ওর জন্য আমার ছেলের জীবনটা বরবাদ। বরবাদ মানে? তাহলে শোনো মা, আমি কলেজে গেলাম। এই বাবু, কলেজে আসি তো খেয়ে যাবি নি? না মা, তারা আছে, বাইরে কি খেয়ে নেবো। এই দাঁড়া, প্রতিদিন 8টার সময় কলেজে যাস, কি ব্যাপার রে তোর? আব্বা তুমি বুঝতে পারছো না, কলেজে প্রজেক্ট জমা নেবে তো, তাই একটু সকাল সকাল যাচ্ছি। কলেজে তো যাসি, আজ কি বার জানিস? জানবো না কেনে, আজ কি রবি। আমি সবই বুঝি রে, নিশ্চয় তোর মধ্যে কোনো একটা ব্যাপার চলছে। অত বুঝে তোমার লাভ নাই। রবিবার তো কি হয়েছে? যাও মধু, কলেজে যাও। ওগো, ছেলেকে অত আসপর্দা দিও না, একটু শাসনের মধ্যে রাখো। আমার ছেলে শাসনের মধ্যে আছে, চলো কি খেয়ে নাও গো তো। ছি, এত লেট করলে হয়? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি গো ডার্লিং, কার জন্য অপেক্ষা করছো? আমার জন্য বুঝি? গাড়িতে চাপো, চলো একটু সিনেমা দেখে আসি। আপনারা বিরক্ত করবেন না, চলে যান। চলে তো যাবোই, কিন্তু তোমাকে না নিয়ে তো যাবো না সোনা। দেখো, আমার বেশি ডিস্টার্ব করো না, নাহলে পরিণাম খুব খারাপ হবে। এই চুরি, তো মুতো মুতো কথা কেনে রে? কি বলছিস? আমি কত বড় মস্তান, ওর গাড়িতে। কি করে তুই আমার বন্ধুর গায়ে হাত দিলি? তো চুলের মুঠি ধরে পুরা বাজারময় ঘুরে নিয়ে বেড়াবো। এই কে রে, আমার চুল ধরে আসি? এই তোকে আমি বলিনি এটা আমার জান, यार আশেপাশে আইবি নি। এই আমার চুল ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে তোর জানের এমন হাল করবো বাড়ি থেকে বেরোতে পারবে না। কি বললি তুই? তুই আমার ভালোবাসাকে আঘাত করবি, তোকে শেষ করে দেব। থাক, ছুচি মেরার হাত বন্ধ করতে হবে না, চলো। यार পরে জানি আর আশেপাশে না দেখি। তুই আমার গায়ে হাত দিলি, তোকে আমি ছাড়বো না। ভাই, তুমি তো পিতা চলতে পারিছে আর আমাকে মেয়ে চলতে পারি অজ্ঞান করে দিল ভাই। কি করে এখনই জ্ঞান ফিরল। সব সুদে আসলে তুলে নেব, চল বাড়ি।
ওগো, আমার খুব চিন্তা হচ্ছে। কি করব বলো তো? কেন, কি হইলো? তোমার আমার সম্পর্ক বাড়ির লোক সবাই জানে, তাই আব্বা আমার অন্য জায়গায় বিয়ের কথা বলছে। কেন? তোমার আব্বা মায়ের সাথে কথা হয়েই আছে, আমার গ্র্যাজুয়েট কমপ্লিট হলে তারপরে বিয়ে করব। আমার আব্বা মা তোমাকে বিশ্বাস পায় না। কেন? কারণ তোমরা বড় লোক আর আমরা গরিব মানুষ। তুমি যদি বিয়ে করবো বলি না করো। দুষ পাগলি, ভালোবাসার কাছে কোনো গরিব বড় লোক আছে নাকি? সত্যি বলছি, তোমাকে না পাইলে আমি মরে যাব। চুপ করো, খবরদারের কথা বলবা না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। পাগলি, তুমি কোনো চিন্তা করো না, আজ কি বাড়ি কি তোমার আর আমার বীর কথাটা বলবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি। আমার সোনা পাখি, আজ আমি খুব খুশি। আব্বা, আব্বা, তোমাকে একটা কথা বলবো। ঠিক আছে, আমি পরে শুনবো, এখন আমি জরুরি কাজে আছি। না আব্বা, খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, যা বলবি তাড়াতাড়ি বল। আব্বা, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এই তুই আর কি বলছিস রে? তুই এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলি নি, আর বি করার লিগে আঁকাবাকি লেগে গেছে। আব্বা, তুমি আগে রেজিস্ট্রি বিটা দিয়ে দাও, তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। তুই যখন বি করার নিয়তি করে ফেলিসি তো আমাকে জিজ্ঞেস করছিস কেন? যা একলা একলা বি কর গা। না আব্বা, তুমি ওইভাবে বলো না, তোমার অমত আমি বিয়ে করতে পারবো না। আমি তো বলছি তুই বি কর গা। ওগো, তুমি এইভাবে বলছো কেন? ছেলে যখন এত করে বলছে, বিয়ে দাও বা না দাও, মেয়েটাকে একবার দেখে তো আসতে পারো। তোমার জন্য তো এত দূর হয়েছে। এই মেয়ের বাপকে বলিস আমি কাল যাব। থ্যাংক ইউ আব্বা। আমরা গরিব মানুষ, আপনার ছেলেকে যে কিছু দেব সে সামর্থ্যটুকু আমাদের নাই। না না, আপনাকে কিছু দিতে হবে না। আমার ছেলে যখন আপনার মেয়েকে পছন্দ করেছে, শুধু আপনার মেয়েটুককে দিলেই হবে। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমি বলছিলাম কালকে রেজিস্ট্রিটা সেরে নি, তারপর ছেলের পড়াশোনা শেষ হলে ধুমধাম করে বিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে ওই কথাই রইল, কাল সকাল সকাল আপনারা রেজিস্ট্রি অফিসে পৌঁছে যাবেন। ঠিক আছে। কি ব্যাপার, আর কতক্ষণ অপেক্ষা করব? এখনো মেয়ে আসেনি? না, এখনো আসেনি, আর 10 মিনিট দাঁড়ান। আমি আর 1 মিনিট দাঁড়াবো না, অনেকক্ষণ ধরে আপনি 10 মিনিট ভুলেই যাচ্ছেন। এই বাবু, আরেকবার ফোন করে দেখ সুইচ অফ খুললো কি। যে নম্বরে আপনি কল করছেন আব্বা, এখনো সুইচ অফ বলছে। কেন? খুব ভালোবাসতে যে মুখে চুনকালি মাখিয়ে দিল তো। এই বাড়ি চ, ওই মেয়েটার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি নি। আব্বা, আর একটু দাঁড়াও না। আর একটু কেন, সারা রাত যদি দাঁড়িয়ে থাকিস তাও ওই মেয়ে আইবে না। চ বাড়ি চ। না, আমি যাবো না, আমার বিশ্বাস ও ঠিকই আসবে। ও কোনদিন আমার সাথে বেইমানি করতে পারে না। ঠিক আছে, তুই থাক, আমরা চললাম। এই চলো। সেই থেকে আমার ছেলে ওকে পাগলের মতন খুঁজে বেড়াইছে। কেন, ওর বাড়িতে খুঁজতে যায়নি? গিয়েছিল, কিন্তু ওই বাড়িতে কাউকে খুঁজে পায়নি। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার ছেলের জ্ঞান ফিরে এসেছে। আমার ছেলে জ্ঞান ফিরেছে। বাবু সাবধানে চ, আজকের পর থেকে তুই শ্রাবণীকে ভুলে যা। মা, আমি শ্রাবণীকে জীবনে ভুলতে পারবো না। লেলে তোকে আর বলতে হবে না, চ। আব্বা,
চলে গেল। যে মেয়ে দেখবি সেই মেয়ে শ্রাবণী না, চ বাড়ি চ। না না আব্বা, আমার মনে হয় ওই শ্রাবণী। শ্রাবণী আপনার লাগেনি তো? শ্রাবণী, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কি হলো, তুমি কথা বলছো না? আছে ও কথা বলবে কি করি? ও তো অন্য কাউকে পেয়ে সুখে আছে। আজ তোমার লেগে আমার ছেলে জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি আপনার ছেলের অন্য জায়গায় বিয়ে দেন, তখন আপনার ছেলেও অনেক সুখী হবে। তা তো দেবই, তার আগে তুই বল, আমার ছেলের জীবন নিয়ে খেলা করলি কেন? আব্বা, তুমি ওকে কিছু বলো না, ওর সুখে আমার সুখ। শ্রাবণী, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, আমি তোমার কাছে কি অন্যায় করেছি যে সেদিন তুমি রেজিস্ট্রি অফিসে আসলে না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকলা যে? প্রশ্নের উত্তর দাও। সেদিন আমি রেজিস্ট্রি অফিসে আসিনি কেন? এই দেখো,